সংগঠনের গঠনতন্ত্রের অভাব, স্বজনপ্রীতি ও অর্থ সংরক্ষণে অনিয়মের অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন সংগঠনের নেতা সুমাইয়া ইলা। তিনি অভিযোগ করেছেন, আন্দোলনের আদর্শ থেকে সংগঠন সরে যাচ্ছে, নেতৃত্বে স্বচ্ছতা নেই এবং অর্থের হিসাব দেওয়া হচ্ছে না। পদত্যাগের পর এই বিষয়ে সংগঠনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যশোরের চাঁদ অ্যাগ্রো লিমিটেড অফিসে চুরির ঘটনায় 2 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অফিসের লকার ভেঙে 5,70,000 টাকা চুরি হয়। প্রযুক্তির সহায়তায় যশোর ডিবি পুলিশ রাজবাড়ীর দৌলদিয়া স্টেশন ও যশোরে অভিযান চালিয়ে 2 আসামিকে আটক করে এবং কিছু টাকা উদ্ধার করেছে। চুরির ঘটনায় তদন্ত চলছে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, পতিত সরকার পবিত্র রমজানেও ইফতারের আয়োজনও বাধা দিয়েছিল। বিএনপির যশোরে এক ইফতার মাহফিলে তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এখনও অটল বিএনপি। যশোরের উপশহরে বন্ধু আবাসিক হোটেলের পেছনের বাগানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে হোটেল ম্যানেজার সহ কয়েকজন নারী পুরুষ রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। যশোরে বিচারককে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে আটক আইনজীবী নবকুমার কুণ্ডুর কাছ থেকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে 5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আইনজীবী হাদিউজ্জামান সোহাগের বিরুদ্ধে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে শোকজ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। যশোরের বসুন্দিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 75 বছর বয়সী মিনারা বেগমের। সকালে বাড়ির সামনে এক মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।